নমস্কার, কেমন আছো সবাই? আমি বন্দনা, তোমাদের সবাইকে বন্দনা রসইয়ে অনেক অনেক স্বাগত। রোজ রোজ একই সবজি, একই ঝাল মশলাকে যদি একটু ঘুরে ফিরে রান্না করা যায়, তার স্বাদ আর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আজকে আমি বানিয়ে নেব মটর বেগুনের চোখা বা বেগুনের ভর্তাও বলতে পারো। একটু অন্যরকমভাবে বানাবো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তার জন্য আমি হাফটা পেঁয়াজ আর অল্প একটু ক্যাপসিকামকে একটু বড় বড় করে কেটে নিলাম। আমি 3টে বেগুন নিয়েছি, এরকম ছোট সাইজের বেগুন সাদা। একটা বেগুনকে 3 খণ্ডতে কেটে ভাগ করে নিচ্ছি। আমাদের এখানে জানো তো, মুম্বাই এই বেগুনগুলো এখন মিলছে, বেশ সুন্দর লাগে খেতে, খুব নরমও ছিল বেগুনটা। গ্যাসের উপরে প্যান চড়িয়ে দিলাম। আমি সরষের তেলে রান্না করব ভর্তাটা। যে কোনো ভর্তা জিনিস সরষের তেলেতে খুব সুন্দর টেস্ট হয়। বেগুনগুলোকে নুন দিয়ে ঢেকে এরকম লাল করে ভেজে নিয়েছিলাম। বেগুনটা ভাজা হয়ে গেছে। আমাদের ছেলে মেয়ের যেদিনে জন্মবার থাকে, আমরা পড়া জিনিসটা খাই না, খেতে নেই বলে, অ্যাভয়েড করি। একবার এরকম করে বানিয়ে দেখতে পারো, খুব সুন্দর লাগে ভাত রুটি সবের সাথেই। সেই তেলেতেই আমি 5-6টা রসুনের কোয়া দিলাম আর 2টো টমাটোরকে কেটে ভেজে নিয়েছি। এগুলা ঠান্ডা হয়ে যাওয়ার পরে বেগুনের খোসাগুলোকে এরকম করে ছাড়িয়ে নিতে হবে। খুব সহজভাবে বেগুনের খোসাগুলো এরকম ছাড়িয়ে আনা যায়। টমাটোরের খোসাটাও এরকম করে ছাড়িয়ে নিলাম। বেশ, এটা ছাড়ানো হয়ে যাওয়ার পরে আমি ম্যাশারটাই করে টমাটোর বেগুন রসুনটা ম্যাশ করে নিলাম। সেই প্যানেতে দেখো তেল ছিল, আবার একটু তেল দিলাম, সরষের তেল। হাফ চামচ জিরা দিলাম ফোড়নে। একটা ছোট ছোট করে পেঁয়াজ কেটেছিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে হালকা নেড়ে নেবো, খুব ওভার কুক করার নেই পেঁয়াজটাকে। তারপরে স্বাদ অনুসার নুন, হলদি গুঁড়া, ঝাল লঙ্কার গুঁড়া, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া, জিরা ধনিয়ার পাউডার। কড়াইশুঁটিকে হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, ফ্রেশ কড়াইশুঁটি ছিল, সেটাও দিয়ে কিছুক্ষণ এটা রান্না করে নিতে হবে। তারপরে দেখো ক্যাপসিকাম আর বড় করে যে পেঁয়াজটা কেটেছিলাম সেটাও নেড়ে আরও কিছুক্ষণ নেড়ে নেবো। নাড়ার পরে বেগুন টমাটোরটা যে ম্যাশ করে রেখেছিলাম সেটাও দিয়ে এরকম করে একটু ম্যাশ করে নেব। ভারী সুন্দর লাগে খেতে, তোমরা একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো। ব্যাস, এটা রেডি হয়ে গেছে। লাস্টে একটু ধনেপাতা কাটা দিয়ে দিয়েছিলাম। আমার কাছে জানো তো গরম মশলাটা ছিল না, তোমরা চাইলে লাস্টে একটু গরম মশলাও অ্যাড করতে পারো। জানো তো রুটির সাথে এত সুন্দর লেগেছিল খেতে, ভাতের সাথেও বেশ ভালোই লাগে। তোমরা একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে। আমার চ্যানেলে যদি নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।